গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন মাত্র উঠলাম, অলমোস্ট সকাল 8টা বাজে। ওয়াও, বাইরে একটু সানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আজকে নাকি অনেক ঠান্ডা হবে। তো আমি ফিল করতেছি যে গ্লাসে হাত দিলেই বোঝা যাচ্ছে বাতাস অনেক। এই যে গাছের পাতাগুলো সব নড়ছে, পাতা তো নাই, সব শাখা প্রশাখা নড়ছে আর শো শো শব্দ হচ্ছে। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করি। তো আজকে আমি ব্রেকফাস্টে ভালো মন্দ কিছু খাবো, সবসময় খাওয়া হয় না। প্রতিদিন সকালে যেহেতু কাজ থাকে, দেখা যায় তাড়াহুড়ার ভিতরে চা নাস্তা খেয়ে চলে যাই, কিন্তু আজকে একটু হেভি ব্রেকফাস্ট করব। আর আমার যেহেতু 11টার থেকে কাজ আছে, সেটার জন্য রেডি হতে হবে। তো ডিম বের করে নিচ্ছি, ডিম ভাজি করব। ডিম ভাজি করব আর গতকালকে আলু ভাজি করে রেখেছিলাম। তো ডিম ভাজার জন্য তেল গরম করে ফেলেছি, আর এখানে ডালপুরি ভাজবো। এই যে মেড ইন বাংলাদেশ প্রাণের এই ডালপুরিটা খুবই মজা খেতে, একদম ফ্রেশ। তো প্যাকেটের থেকে বের করে নিয়েছি, এখানে কয়টা আছে জানি না, দেখি কয়টা ভাজবো। ওকে, এখানে 5 পিস আছে। এটা আমি ভাজবো, হাজব্যান্ডও খাবে আমিও খাবো। তো এখানে ডিম করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, এখন দিয়ে দিচ্ছি। আর তেল গরম হলে একটা একটা করে ডালপুরি ভেজে নিব। তো আমি ডালপুরি একটা দিয়ে দিচ্ছি তেলে, কারণ এগুলা ফ্রোজেন ডালপুরি, তো পানি উঠছে, পানি তেলের ভিতরে যে একদম ছেদ করে উঠছে। তো যাই হোক, একটু দূরের থেকে কাজটা করতে হয়, তা না হলে তেলের ছিটা আসবে গায়ে। তো অল্প আছে ভাজি ডালপুরিটা। এখানে ডিমটা হয়ে গিয়েছে, 2টা ডিমের ভাজি করেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। 2টা ডিম এনাফ, কারণ আমি আর আমার হাজব্যান্ডই খাবো, আর কেউ খাবে না। তো এইভাবে এখানেই ভেঙে দিচ্ছি, ইজি হবে তুলে নিতে। ব্যাস হয়ে গেল। একদম লো হিটে রেখে দিয়েছি, একটুখানি ভালো করে ভিতরটা হয়ে যাওয়ার জন্য। আর এইখানে ডালপুরিটা হয়ে গিয়েছে এক সাইড। তো এখানে আমি সবগুলা ডালপুরি তুলে রাখবো। এগুলো টাইট হয়ে আছে একটার সাথে একটা। আরেকটা দিয়ে দিই। তো আজকে সকালে আমরা খাবো ডিম, ডালপুরি, আলু ভাজি আর চা। খুব ভালো একটা জমজমাট ব্রেকফাস্ট হবে। ডিমটা রেখে দিই, তাড়াহুড়ার মধ্যে আছি, কারণ এখন 8টার উপরে বাজে, 8টা 5। ব্রেকফাস্ট করব, তারপরে ডিশ ওয়াশিং করব, তারপরে তো পার্সোনাল অনেক কাজ থাকে সেগুলা করব, তারপরে রেডি হব কাজের জন্য।
ভাজাভাজি করতে যেয়ে দেখেন চুলার কি অবস্থা হয়েছে। তেলচিটা একদম উপরে নিচে একাকার করে ফেলছে, এই যে দেখেন। কারণ যেহেতু এগুলা ফ্রোজেন ডালপুরি, তেলে ছাড়ার সাথে সাথে ছিটছিট করে তেল ছিটাতে থাকে, কারণ এগুলোর মধ্যে পানি থাকে। ফ্রোজেন তো একটু হালকা হালকা বরফ থাকে। তো যাই হোক, কী আর করবো, এটা লাস্ট ডালপুরি। তো এটা হয়ে যাওয়ার পর আমি স্টোভটা মানে চুলাটা মুছে ফেলবো সাথে সাথে। আমি কিনে এরকম ফ্রিজে রেখে দিই, যখন মন চায় বের করে ভেজে খাই, ভালো লাগে। তো এটা তুলে ফেলছি, লাস্ট ওয়ান। আর ফ্রাই প্যানটা একটু সরাই দিই, চুলাটা একটু ঠান্ডা হলে আমি এই জায়গাটা মুছে দিব। এখন আসেন আপনাদেরকে দেখাই আমি কি কি রান্না করলাম। ও, আলু ভাজিটা একটু গরম করে ফেলি। আর চা বসাবো, চায়ের পানি নেই। তো মাইক্রোওয়েভে আমি আলুটা গরম করে নিচ্ছি, কারণ গতকাল রাত্রে বানাইছিলাম, দেখছেন। তো এখন গরম করে তারপরে খাবো। এখানে কিন্তু অনেক কিছু ছিল, এই যে ইংলিশ মাফিন, 2-3 রকমের ব্রেড, নান রুটি। এই যে নান রুটি, এই নান রুটিটা অনেক মজা। তো তারপরেও কেন জানি মনে হলো যে এগুলা না খেয়ে একটু দেশি স্টাইলে ব্রেকফাস্ট করি, ভালো লাগবে। যেহেতু ঠান্ডা বাইরে অনেক, এ সময় গরম গরম এগুলো খেতে ভালো লাগে। তো এখন একটু দেখাই আপনাদেরকে। এখানে ডালপুরি করেছি 5টা, ডিম ভাজি করেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, 2টা ডিমের ভাজি এখানে, আর হচ্ছে আলু ভাজি। তো এই হবে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টের আইটেম। চা বানাবো, এখন চা বানাবো না, একটু পরে, আগে এগুলা খাই। চাটা আমি কেতলিতে পানি গরম দিয়ে দিব, তারপরে আমি তো রং চা খাই, মানে লিকার টি, তো অসুবিধা নাই, ওটা হয়ে যাবে। প্রথমে আমি এগুলা দিয়ে শুরু করব। হাজব্যান্ড উপরে আছে, ও আসবে এখন, তারপরে দুজনে মিলে আমরা এই ব্রেকফাস্টটা করব। কেমন হয়েছে আমাদের ব্রেকফাস্টের আইটেমটা বলবেন। এই ডালপুরিগুলা কিন্তু দেখেন ফুলেছে, খুবই সুন্দর। আলু ভাজিটা অনেক ভালো হয়েছে, কারণ আমি এটাতে 5 ফোড়ন দিয়েছি, আর 2টা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজেছি। একদম দেশি স্টাইলে হয়েছে, তাই না আজকের ব্রেকফাস্টটা? আমি ওয়েট করতে পারছি না, এখনই খাবো। তো খেয়ে নেই, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে ব্রেকফাস্ট ডান, আমি খেয়ে ফেলেছি। হাজব্যান্ড এখনও আসে নাই, একটু পরে উপর থেকে নিচে নামবে, তারপরেও খাবে। একসাথে খেতে পারলাম না, ডাজন্ট ম্যাটার। তো এই যে আমার চা, ছোট্ট একটা কাপে এখানে আমি লিকার টি বানিয়ে নিয়েছি। সকালবেলা আমার কাছে এটাই ভালো লাগে, কারণ দুধ চা খেতে পারি না, একদম হেভি লাগে। আর এই যে এখানে দেখেন বাইরের ওয়েদারটা খুবই ভালো, নাইস একটা এনভায়রনমেন্ট, কারণ স্নো আছে, কিন্তু যেহেতু সানি, এই জন্য ভালো লাগছে। এইটুকুই আমাদের জন্য অনেক বেশি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি এই চাটা শেষ করি, চা শেষ করে সিঙ্কে যে জিনিসপত্র আছে এগুলো ধুবো। তো আমি এখন বের হয়ে গেছি কাজের উদ্দেশ্যে, কাজে যাচ্ছি। সারাদিন খুব ব্যস্ত থাকবো, পরে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর বাই দ্য ওয়ে, আজকের দিনটা কিন্তু অসম্ভব সুন্দর, ব্রাইট অ্যান্ড সানি।